এসআইআর নিয়ে রাজনৈতিক টানাপোড়েন একেবারে তুঙ্গে। আর এই আবহে তৃণমূল সাংসদের করা এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে এবার কমিশন যে হলফনামা জমা দিল তাতে বিস্ফোরক দাবি করলো কমিশন। দাবি করা হয়েছে যে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে এসআইআর নিয়ে তা অতিরঞ্জিত। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি বললেন দেখুন। বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে যে সমস্ত অভিযোগ উঠছে তা নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন দোলা সেন। ওই মামলায় দোলা গত 24শে জুন এবং 27শে অক্টোবর এসআইআর সংক্রান্ত নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। সেই মামলার হলফনামায় সুপ্রিম কোর্টে কমিশনের দাবি, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া বা এসআইআর ঘিরে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত অতিরঞ্জিত এবং রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা। একই সঙ্গে কমিশনের বক্তব্য, এসআইআর নতুন কোনো ব্যবস্থা নয়, ভোটার তালিকা পরিষ্কার ও সঠিক রাখতে এই প্রক্রিয়া জরুরি। 95 সালে টিএন সেশন মামলার রায়ও এই প্রক্রিয়াকে সাংবিধানিক কর্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এদিন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এসআইআর ইস্যুতে আলাদা শুনানি করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। সোমবার যখন কমিশন আদালতে হলফনামা জমা দিয়ে কথা বলছে, সেদিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 28শে নভেম্বর জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে দিল্লিতে কমিশনের সদর দপ্তরে গিয়েছিলেন তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল। কিন্তু অভিযোগ, তৃণমূলের একটি প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি জ্ঞানেশ। তা নিয়েই তোপ দাগেন অভিষেক। মূল যে আমরা 5টা প্রশ্ন করেছিলাম তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। সিলেক্টিভলি পরবর্তীকালে সেদিনকে রাত্রে অনেক লিক টিক করা হয়েছে। আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে উত্তর রয়েছে এবং আপনি সত্যি সদুত্তর দিতে পেরেছেন, আপনি রিলিজ করুন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাব আমরা। একদিকে কমিশনকে লাগাতার পত্রাঘাত মুখ্যমন্ত্রীর, অন্যদিকে কমিশনকে আদালতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ অভিষেকের। সব মিলিয়ে এসআইআর আবহে কমিশনের দিকে সাঁড়াশি চাপ বাড়াচ্ছে বাংলার শাসক দল। রাজীব চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।